বদরপুরের নাম পরিবর্তন না করতে পবিত্র মক্কা থেকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তর কাছে আহ্বান এআইইউডিএফ সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমলের। বদরপুর একটি অত্যন্ত প্রাচীন ঐতিহাসিক স্থান, যার ইতিহাস শত শত বছর পুরনো। ত্রয়োদশ শতাব্দীর 1300 সাল থেকে শুরুর দিকে পীর সাধক হযরত শাহ জালালের শিষ্য সৈয়দ শাহ বদরউদ্দিনের নামানুসারে এই এলাকার নামকরণ করা হয় বদরপুর। ঐতিহাসিকভাবে বদরপুর অঞ্চলটির বয়সের কিছু প্রধান মাইলফলক। 16 এবং 17শো শতাব্দী মুঘল আমলে এটি মুঘল সাম্রাজ্য ও কাছাড় রাজ্যের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ সীমান্ত হিসেবে ব্যবহৃত হতো। 19 শতাব্দী 1824 সালে 6 মার্চ ব্রিটিশ এবং কাছাড়ের রাজার মধ্যে ঐতিহাসিক বদরপুর চুক্তি ট্রিটি অফ বদরপুর স্বাক্ষরিত হয়েছিল। 1898 সাল ব্রিটিশ আমলে বরাক উপত্যকার প্রথম রেলওয়ে স্টেশন হিসেবে বদরপুর রেল জংশন চালু হয়। ভারতের আসাম রাজ্যের শ্রীভূমি পূর্বে করিমগঞ্জ ও কাছাড় জেলার সীমান্তে বরাক নদীর তীরে অবস্থিত বদরপুর আসামের বরাক উপত্যকার প্রবেশদ্বার নামে পরিচিত। মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ আমল পর্যন্ত এটি একটি অত্যন্ত কৌশলগত ও ঐতিহাসিক অঞ্চল হিসেবে নিজের ভূমিকা পালন করেছে। বদরপুরের ইতিহাসের প্রধান দিকগুলো নিচে তুলে ধরা হলো। বদরপুর দুর্গ। বদরপুরের ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন হল বরাক নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক বদরপুর দুর্গ। ঐতিহাসিক তথ্য ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এই দুর্গটি মুঘল সাম্রাজ্যের আমলে প্রথম থেকে 17শো শতকের মধ্যে অথবা আহোম রাজত্বকালে উত্তর পূর্ব ভারতের সীমান্ত রক্ষা ও নদীপথের বাণিজ্যের সুরক্ষার জন্য তৈরি করা হয়েছিল। সিপাহী বিদ্রোহ ও মালিগড়। 1857 সালের ঐতিহাসিক সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত একটি স্থান হল বদরপুরের। ব্রিটিশ বিরোধী সংগ্রামে এই স্থানটি এক গুরুত্বপূর্ণ অধ্যায় বহন করে। ব্রিটিশ আমল ও রেলওয়ে জংশন। ব্রিটিশ শাসনামলে বদরপুর আসামের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে হাব বা জংশনে পরিণত হয়। আসাম বেঙ্গল রেলওয়ের সম্প্রসারণের ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এই অঞ্চলের বাণিজ্যিক ও যোগাযোগ ব্যবস্থা স্থাপনে বদরপুর মূল ভূমিকা পালন করে। ভৌগোলিক অবস্থান পরিবর্তন ঐতিহ্যগতভাবে করিমগঞ্জ জেলার অংশ থাকলেও প্রশাসনিক পুনর্বিন্যাসের পর 2022 সালের 31 ডিসেম্বর থেকে বদরপুর আসামের কাছাড় জেলার অধীনে অন্তর্ভুক্ত হয়। আজকের দিনে বদরপুরের ঐতিহাসিক ধ্বংসাবশেষ